হঠাৎ বড়মশাই বলল যে আমি একটা নতুন রেসিপি দেখেছি, আমাকে এক প্যাকেট পাউরুটি এনে দাও তো। আমি জিজ্ঞেস করলাম যে পাউরুটি দিয়ে আবার কি রেসিপি বানাবে। বলে তুমি আগে এনে দাও তো, তারপরে আমি বানিয়ে দেখাচ্ছি। ওই জন্য আমি দোকান থেকে এক প্যাকেট পাউরুটি কিনে এনেছি। আনার পর আমি বলছি নাও কি করবে করো। বলে আমি তো বলে দেবো, তুমি সব বানাবে। আমি বললাম যে তুমি নিজেই বানাতে পারো না যখন, রেসিপি দেখার কি আছে, আর এসে বাড়িতে বলার বা কি আছে, আমি কিছু করতে পারবো না, তুমি পারলে করো আর না হলে থাক। তারপরে বললো যে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, একটু করে দাও না। তো ওর কথা মতো ওই জন্য করে আমি বললাম ঠিক আছে চলো। তো প্রথমে পাউরুটিগুলো পিস পিস করে নিয়েছি। তো আমাকে যেমন বলেছে আমি সেরকমভাবেই পিসগুলো করেছি লম্বা লম্বা করে। তারপরে এগুলো পুরো গরম তেলে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বলছিলাম যে এগুলো লাল লাল করে ভাজছি বা কেন, আর এগুলো এরকমভাবে কাটছি বা কেন, এটা কি হবে। তখনও কিছু বলে না যে এটা কি হবে, বলে দেখো না কি হয়। তো যাই হোক, ওর কথা মতো আমি এগুলো ভালো করে কেটে ভালো করে লাল লাল করে ভেজেও নিচ্ছি। আর এই দেখো এগুলো ভাজার পর কিন্তু ভীষণ ক্রিস্পি মানে মুচমুচে মতো হয়েছে। তো যাই হোক, সবগুলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কি জিনিসটা বানায়। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমার ওগুলো ওদিকে আমি আমার মতো ভাজছি, আর ওদিকে দেখি ও একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে চিনি নিয়েছে আর অল্প একটু জল নিয়ে দেখি না ঘাঁটাঘাঁটি করছে। আমি বললাম এটা আবার কি করছো। বলে দেখো না কি করি। তো আমি আর কি করব, আমার দেখার কাজ, আমি দেখছি। ও মা তারপর দেখি না সেই ভাজা পাউরুটিগুলো নিয়ে আর সেই চিনি গরম ফুটছে সে তার মধ্যে দিয়ে দিয়েছে। আমি বলি কেন, এটা এর মধ্যে দিলে এতে এক্ষুনি নরম ভাত হয়ে যাবে। বলে কিচ্ছু হবে না, তুমি শুধু দেখো। তো আমি শুধু দেখি আর কি করার আছে। আমি তো যতদূর জানি যে গরম মানে চায়ে বলো, গরম জলে বলো, গরম জিনিসের মধ্যে যে পাউরুটি টোস্ট বানায়, টোস্টগুলো দিলে কেমন নরম ভাত হয়ে যায়। যেহেতু এটাও তো সেরকমই ব্যাপার, এটা তো আমি জানি সেরকমই হবে। কিন্তু না, এই চিনিটার উপরে এগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পর কিন্তু এটা পুরো আঠালো আঠালো মতো হয়ে গেছে। আর এটা আঠালো আঠালো মতো হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে একটার গায়ে আরেকটা ধরে নেবে। ওই জন্য এটা অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে পুরো একটা সাদা সাদা ভাব এসে গেছে, এই যে এরকমই। তো অনেকবার জিজ্ঞেস করার পর বললো কি না এটা আমি গজা বানিয়েছি, পাউরুটি দিয়ে গজা বানিয়েছি। তো এটাকে কি গজা বলে। তো এটা খেতে কেমন হয়েছে সেটাও আমি জানি না, খেতে কেমন ওদের লেগেছে তাও বলেনি। তো যাই হোক, ওরাই খেয়েছে, কারণ আমি খাইনি, আমার উপোস ছিল। আর আমি যে পরের দিন খাবো, পরের দিনের জন্য আমার ভাগে আর জোটেনি। তো যাই হোক, ওরাই খেয়েছে, অবশ্যই ভালো হয়েছে, না ভালো হলে আর একেবারে সব শেষ হয়ে গিয়েছে। তো আমার কপালে জুটলো না। তো পরে একদিন আমাকে বানিয়ে খাওয়াবে, সেটা পরের কথা। তো এখন আমার মেয়েও খেয়ে নিচ্ছে, আর আমি ভেঙে দেখছিলাম বেশ মুচমুচেই আছে। আমি ভেবেছিলাম যে নরম হয়ে যাবে, কিন্তু না, নরম হয়নি, বেশ মুচমুচে আছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকমই তোমরাও বানিয়ে খাবে।